ক্রমেই ঘনীভূত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বরিশাল ১ আসন থেকে এবারের মনোনয়ন প্রত্যাশী হয়েছেন নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে মনোনয়নপ্রাপ্ত আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। আজকে আমরা তার সাথে কথা বলবো এবং তার রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে জানবো। আপনি তো এই আসন থেকে এবার আবার মনোনয়ন চাচ্ছেন। আসলে আপনি জনগণ থেকে কি ধরনের সাড়া পাচ্ছেন? আমি যে অঞ্চলেই যাই, গৌনদী আগলঝাড়ার এমন কোনো গ্রাম নাই যেখানে আমি পদচারণা আমার নাই। আমি যেখানেই যাচ্ছি জনগণ থেকে আমি বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি। এটার কারণটা হলো আমি জনগণ জানে আমি কোনো চাঁদাবাজ লোক নই, আমি কোনো সন্ত্রাসী লোক নই, আমি কোনো মাদকের সাথে জড়িত নাই, আমি কোনো লোকের উপর আননেসেসারি অত্যাচার করি না। এই জন্যই লোকজন আমাকে আমার মনে হয় পছন্দ করে, কেন আমি যেখানেই যাই সেখানে দেখি বৃদ্ধরা যুবকরা ছুটে আসে। তাতেই আমার একটা আত্মবিশ্বাস যে মানুষ আমাকে পছন্দ করে। তাছাড়া আপনি দেখুন 2008-এ আমি প্রায় ৭৬,০০০ ভোট পেয়েছিলাম। সেই সব লোকজনগুলো তো আছে। তারপরে তো 2008-এর পরে আমি তো থেমে নাই। আমি তো গৌনদী আগলঝাড়ার আনাচে কানাচে দলের যাবতীয় কর্মকাণ্ড, এলাকার অসুবিধা নিয়ে আমি এলাকায় আসি। আপনি দেখেন অল এনেবেলের সময় আমাদের গৌনদীতে যখন কেউ ছিল না, তখন তো এই গৌনদীর হাল আমিই ধরেছি। আমি তো কোনো বিএনপি ছেড়ে অন্য কোনো দলে যাইনি। আমি নিজের অর্থ দ্বারা আমি যতটুকু পারি আমাদের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হিন্দুদের পূজা পার্বণ, সেখানে আমি সহযোগিতা করছি। সুতরাং এইসব কারণে লোকজন আমাকে ভালোবাসে আমি মনে করি। আচ্ছা, আপনি তো ইতিমধ্যে একবার মনোনয়ন পেয়েছেন। তো এবার নতুন আপনার অঙ্গীকার এবং নির্বাচনী প্রস্তুতিতে কি নতুন সংযোজন এসেছে? আমি তো বেশ কয়েকবার হজ করেছি, ওমরা করেছি। আমি গত সেপ্টেম্বর মাসে আমি ওমরা করে আসছি। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি ফরিয়াদ করেছি, আল্লাহ আমাকে দ্বারা যদি মানুষের উপকার হয়, গৌনদী আগলঝাড়ার যদি উপকার হয়, তাহলেই তুমি আমাকে এমপি বানাবা। না, আমার এমপি হওয়ার দরকার, আমি এমপি হব তো মানুষের উপকার করার জন্য। আমি তো নেতা হতে চাই না। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমি তার একজন কর্মী, আমি জনগণের সেবক হিসাবে আমি এখানে বাঁচতে চাই। হ্যাঁ, আমার এলাকার জন্য, সাধারণ মানুষের জন্য আমার কিছুটা কর্ম পরিকল্পনা আছে। তার ভিতরে এক নম্বর হলো আমাকে এই যে কৃষক আমাকে ভোট দেয়, আমি যদি এমপি হই তাহলে কৃষক কি পাবে? আমার দ্বারা তো ও একটা আশা উপকার আশা করে। এইরকম কৃষক, অনেক কৃষক আছে। আমি চিন্তা করেছি আমাদের গৌনদী আগলঝাড়ায় যতগুলো গ্রামে গঞ্জে হাট বাজার আছে, বড় বড় হাট ছাড়া, বাজার ছাড়া অন্যান্য হাটগুলার যেটা টোল বলে খাজনা, এটা আমি মওকুফ করে দেব। আর ওখানে যে সরকারকে যে রেভিনিউ দিতে হয় সেটা আমার পকেট থেকে আমি দেব। তাহলে একটা লোক যে ধান বিক্রি করলো, ওর যে ট্যাক্সটা আসলো, ও চিন্তা করলো যে না আমি এটা দেওয়া লাগলো না, তাহলে ইঞ্জিনিয়ার সাহেবকে ভোট দিয়ে ওর কিছুটা উপকার হলো, নাহলে আমাকে কেন ভোট দেবে? আমার এই ধরনের পরিকল্পনা আছে। আমার আরো পরিকল্পনা আছে। দেখেন আমাদের এখানে গৌনদী আগলঝাড়ায় স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ, মানুষ স্বাস্থ্য জন্য, আর এমনিই তো গরিব এলাকা। বরিশাল ১ আসনের জনগণ তো দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যে আছে। আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি কোন খাতকে বেশি অগ্রাধিকার দিবেন? আমি একজন ইঞ্জিনিয়ার, আমি পেশায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পরিকল্পনা কিভাবে দেশের উন্নয়ন হবে সেই পরিকল্পনার এবং পরিকল্পনা বাস্তবায়নের কাজের সাথে আমি জড়িত। আমার সর্বপ্রথম হলো আমাদের এখানে গৌনদী আগলঝাড়ায় যেটাকে বলে যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে আগে উন্নয়ন করতে হবে। যোগাযোগটা সবচেয়ে দুর্নীতিমুক্ত করতে হবে। গৌনদী আগলঝাড়াকে সরকারি কাজে যে সব দুর্নীতি হয়, কনস্ট্রাকশন কাজে যে সব দুর্নীতি হয়, আপনি দেখেন 2 বছর আগে রাস্তা করে গেছে, রাস্তা উঠে গেছে। সুতরাং আমি জানি এই কনস্ট্রাকশন নির্মাণ কাজের দুর্নীতি কিভাবে রোধ করতে হয়, আমি এটা জানি। স্বাস্থ্য খাতের উন্নয়ন করতে হবে। আর একটা জিনিস হলো আমাদের বেকার ভাইদের জন্য, তাদের জন্য কিছু কিছু জিনিস আমি চিন্তা করেছি। যেমন আপনাকে বললাম বেকার সমস্যার সমাধান, এটাকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি আমাদের বিভিন্ন ইউনিয়নে কম্পিউটার ট্রেনিং সেন্টার করে দেব। আর আমি এলাকার লোকজন বসে কিছু এনজিও টাইপ, মানে সামাজিক
কুটির শিল্প মা বোনরা যাতে কাজ করতে পারে তাদের জন্য কিছু একটা সমিতি করে কিছু সেলাই মেশিন দিয়ে দিলাম, তারা ওটা দিয়া কাজ করে। এই ধরনের প্রোগ্রামগুলো আমি নিতে চাই। আর সাধারণ মানুষের জন্য হেলথ কেয়ারের এইটা আমি চালু করে দেব, বা আমি চিন্তা করছি বিভিন্ন অঞ্চলে যে হেলথ কেয়ার করব। আর আমার আর একটা চিন্তা আছে, গ্রামের মানুষের জন্য এভরি ইউনিয়নে আমি একটা দাতব্য চিকিৎসালয় আমি করে দেব। দাতব্য চিকিৎসালয়টা কি হবে, ওইসব দাতব্য চিকিৎসালয় গ্রামের লোকজন রুগীরা যে তারা বিনা পয়সায় প্রেসক্রিপশন নিয়ে আসবে, রুগীদের টাকা দিতে হবে না। টাকাটা ওইসব ডাক্তারদের টাকা আমি নিজে বহন করব আমার নিজস্ব অর্থ থেকে। এগুলো আমি চিন্তা করেছি যে এই সময় কাজগুলো আমি এলাকার গৌরবের জনগণের জন্য করতে চাই। বিএনপি দীর্ঘ 17 বছর যাবৎ ক্ষমতার বাইরে ছিল, তো নেতাকর্মীরা বিভিন্ন মনোভাব নিয়ে চলতেছে। তো আপনি কি মনে করেন একজন প্রার্থী হিসেবে সব নেতাকর্মীকে এক ছাতার নিচে আনা সম্ভব? অবশ্যই সম্ভব। সম্ভব না কেন? বিএনপির জন্য এই যে দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের 50 লাখ লোক মামলায় জর্জরিত, 1 কোটি লোক জর্জরিত, মামলা হামলা, আপনার কত ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করেছে। কেন করেছে? কোনো ব্যক্তির জন্য, আমাদের জন্য, কোনো ব্যক্তির জন্য না, ধানের শীষের জন্য। এই গৌরদী আগুলঝাড়ায় যে যারা করেছে, আওয়ামী লীগ যে মামলা দিয়েছে কর্মীদের, কাগজ দিয়েছে, যারা ধানের শীষ করে তাকে দিয়েছে। সুতরাং একটা লোকের, আপনি দেখেন, একটা লোকের চয়েস এক থাকতে পারে। আপনার যদি ঘরে যদি 4 বোন থাকে, 4 বোনকে যদি বিয়ে দেন, বিভিন্ন খান থেকে যদি সম্বন্ধ আসে, ছেলের সম্বন্ধ আসে, তখন আপনারা চুলচেরা বিশ্লেষণ করে আপনার একজনকেই তো সাপোর্ট করেন নাকি? আমার কর্মীরও তাই করবে। সবাই উদ্দেশ্য হলো সবাই উপরে ধানের শীষের কোনো ব্যতিক্রম নাই। আপনি মনোনয়ন পেলে আপনি বিএনপিকে কিভাবে জয়ের পথে এগিয়ে নিতে পারবেন? এটা নির্বাচনী রোড ম্যাপ কি আপনার? দেখেন, 2008-এ দল আমাকে নমিনেশন দিয়েছিল। আমি মাত্র হাইকোর্ট থেকে আমার বৈধতা পেয়েছিলাম নির্বাচনের 7 দিন পূর্বে। আমি ভালো করে আমার দলকে গুছাতে পারিনি। আশা করি এবছর হয়তো যদি আমাকে নমিনেশন দেয়, তাহলে আমাদের হাতে তো সময় আছে, সুতরাং এর ভিতরেই কর্মী গুছানো যাবে, কোনো প্রবলেম হবে না। আর কর্মী গুছানোর জন্য মাঠে ময়দানে তো আমি আছি, ঘুরছি। আপনারা দেখেছেন এই দুর্গা পূজার সময় রাত 4টা, 4:30 পর্যন্ত আমি বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরেছি। আজকে যাব এই বিভিন্ন মসজিদে নামাজ পড়ব। এইটা আমার একটা নতুন একটা কর্মসূচি আমি হাতে নিয়েছি। আমি জনগণের সাথে মিশতে চাই। এবং আমি জানি না আপনি কিভাবে করবেন। আমি চিন্তা করেছি, এই যে আমার যে গাড়ির বহর যাবে, আমি গাড়ি রেখে, আপনি দেখবেন আমি ভ্যানে উঠবো, আমি ভ্যানে যাব। আমার ভিতর কোনো অহংকার নেই, মরেই তো যাবো, অহংকার দিয়ে কি হবে বলেন? কোনো অহংকার নেই, মানুষের উপকার করতে চাই। এইটা হলো আমার সবচেয়ে বড় থিম, মানুষের উপকার। আমি মনে প্রাণে বিশ্বাস করি, কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি করে, হাসরের দিন তার জবাব দিতে হবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর মানুষের উপকার, এই জন্যই তো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সমাজ ব্যবস্থা সৃষ্টি করেছেন। সবাইকে ধন্যবাদ, আপনারা যে কষ্ট করেই করেছেন।